একসময় আমরা দেখেছি, আমরা যখন ব্যবসা শুরু করেছি তখন এসএমই ছাড়া আসলে কোনো ব্যবসায়ী ছিল না। তার মানে ছোটদেরকেই ব্যবসায় ফান্ডিং করেছে ব্যাংক, এবং ওদেরকে নার্সিং করেছে, এবং করতে করতে ওরা কিন্তু যারা বড় হয়ে গেছে তখন ব্যাংকাররা চিন্তা করেছে যে আমি একজনের কাছে গেলে যদি আমি আমার ব্যবসার টার্গেট হয়ে যায়, ব্যবসা বাণিজ্য, ব্যাংকিংও তো একটা ব্যবসা, উনি আর ওই সার্ভিসের দিকে চিন্তা না করে উনি ওই বড়দেরকে দিয়ে ওনারা তাড়াতাড়ি করে ওনাদের ব্যবসায়িক টার্গেটটা ফুলফিল করতে চেয়েছে। সেই কারণেই ছোটরা ইগনোর হয়েছে। কিন্তু এখানে কিন্তু দেখেন, বাংলাদেশ ব্যাংক, আমাদের দেশে সরকার ছোটদেরকেও প্যাট্রোনাইজ করার জন্য বিভিন্ন ফান্ড রেখেছে। কিন্তু সেখানে বাংলাদেশ ব্যাংকে না হলো 100টা দেখা যাবে যে খাত আছে যেখানে সরকার প্রায়োরিটি দিচ্ছে, বা সেখানে আপনি যেন ব্যাকআপ দিতে পারে, কম সুদে যেন তারা ইনভেস্ট করলে তারা উঠে আসতে পারে, আপনার এমপ্লয় সেখানে ইনভেস্টমেন্ট হতে পারে। কিন্তু সেই জায়গাগুলো যারা করবে তারাও জানে না, এবং ব্যাংক যারা ব্যাংকের পরিচালনা করেন বা ব্যাংকের যারা ম্যানেজমেন্ট ওনারাও কিন্তু ক্লায়েন্টদেরকে বা এই জিনিসটা খুব বেশি প্রচার আমি মনে করি করে না। যার কারণে ছোট উদ্যোক্তা সে তো দেখে শিখবে। ওই যে ফান্ডগুলো আছে, যেমন ধরেন এসএমইর জন্য 20,000 কোটি টাকা রাখা আছে, যে ছোট ছোট উদ্যোক্তাদেরকে ব্যবসা বাণিজ্যে ফান্ডিং করার জন্য। সেই 20,000 কোটি টাকা কার মাধ্যমে আসবে? বাংলাদেশ ব্যাংক তো আর ল্যান্ডিং করে না, এটা থ্রু ব্যাংক আসবে। আর বাংলাদেশ ব্যাংকেরও আমি মনে করি সেরকম একটা প্রচার সেল থাকা উচিত, যেন একদম সব লেভেলে এটা পৌঁছাতে পারে। যারা উদ্যোক্তা হতে চায় তাদের কি কি সুবিধা সরকার দিচ্ছে সেই জিনিসটা তাদেরকে অ্যাওয়ারনেস বিল্ড আপ করা উচিত, এবং ব্যাংকগুলো আমি মনে করি সে জায়গায় কাজ করা উচিত। তাহলে আপনার বিনিয়োগরা, যারা বিনিয়োগকারী, তারা অতি দ্রুতভাবে সেখানে আমি মনে করি সেই সুবিধাগুলো তারা নিতে পারবে। আরেকটা বিষয় হলো, আপনার আমাদের দেশে এই মুহূর্তে যেই ঘটনাগুলো চলছে, এখানে বিনিয়োগের যে পরিবেশ পরিস্থিতি, আমরা ধরেন একটা গত প্রায় 3 বছর আমরা এখন 2 বছর আমরা অতিবাহিত হচ্ছে, যে সেখানে বাংলাদেশের একটা হলো বেসরকারি খাত, আরেকটা হলো সরকার। বেসরকারি খাতের জন্য যে ম্যানেজমেন্ট করার জন্য বা সেখানেও আপনার একটা রেগুলেটরি করার জন্য যে, বা তাদের বিষয়গুলো সরকারের সাথে দেখার জন্য যেই বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক যেসব অ্যাসোসিয়েশন চেম্বারগুলো দেওয়া আছে, সেগুলো কিন্তু অনেকটা অকার্যকর হয়ে আছে, হ্যাঁ, এই গত 2 বছর। যার কারণে সেখানে তো গভর্নমেন্টও ফিডব্যাক পাচ্ছে না, বা অন্যান্য খাতগুলো ফিডব্যাক পাচ্ছে না। এখানে যদি পারস্পরিক যদি আপনার ফিডব্যাকগুলো না থাকে, কিভাবে আপনার সমাধান আসবে? এককভাবে তো আসলে কোনোটাই হবে না। সরকারের একটা এখানে মুখ্য ভূমিকা আছে এই রেগুলেটরি ক্ষেত্রে, কারণ সরকারের নির্দেশনার উপরেই অনেক কিছু নির্ভর করে। আর না হয়তো ফ্রাঙ্কাইন স্টাইল এখন একটা ব্যাংক, যে ব্যাংকগুলো ভালো আছে, যারা সঠিকভাবে ব্যবসা করতেছে, মানে কি বলে, তারা দেখা যাচ্ছে যে তারাই শুধু প্রফিট করতেছে। অন্যান্য গ্রুপ দেখেন, ব্যবসা প্রতিষ্ঠান, তারা শুধু বলে যে রিশিডিউলিং করো, রিশিডিউলিং করতে হচ্ছে। ব্যাংকে তো করতে হচ্ছে না। ব্যাংক যারা টাকা মেরে নিয়ে গেছে সেটা ভিন্ন কথা, বাট যেগুলো রেগুলার আছে তাদের কিন্তু প্রফিট লেভেল দেখেন 1000 কোটি টাকা, আর কোথাও তো এই প্রফিট নাই। তো সুতরাং আমি মনে করি গভর্নমেন্ট, ব্যাংক সবাই বিনিয়োগের জন্য, শুধু ব্যাংক একটা ল্যান্ডিং করে সে যদি শুধু প্রফিটটা আর্ন করে নিয়ে যায়, তাহলে আসলে উদ্যোক্তাদের কি অবস্থা হবে, সেগুলো আমার মনে হয় এইসব প্যারামিটারগুলো এখন ঠিক করা উচিত সময় সময়।